কোনো গৃহস্থ চললা যে দূরটা মাছ নদীতে না মারি গেছে না টাইপ হচ্ছে এটা ঐতিহ্য থাকে গেছে বুঝছেন ট্রেডিশনের কারণে এটা বেঁধে রাখেন না। হ্যালো সো গাইস দেখতেছেন সাগর ভাই লাগে আমরা আরন ভাই বাসন ফিরিতে আছি। ওরে বাবা রে বাবা, এ তো পঙ্কিরা, ও মাগো দেখছেন। দেখে উঠলাম, এখন যাবো একটু শহরের দিকে, কি কি আছে একটু দেখি। এর আগেও আসছিলাম, রাতের বেলা ঘুরছিলাম, কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। তো চলেন শহরের দিকে যাই। তো এখন কিছুক্ষণ ওয়েট করতেছি, কারণ একজনের চাবি রাইখে আসছে, ওনার জন্য ওয়েট করতেছি। আসলে আমরা চলে যাব, দেখি শহরটা কেমন। এর আগে ঘুরছিলাম, রাতের বেলায় ঘুরছিলাম, সকাল বা দিনে ঘোরা হয়নি। যখনই যাই এটার উপরে দেওয়া যায়, নড়ালের উপরে দেওয়া যায়। এই মামা, এই ওর এমন রশিদে বাইন্দা থাকেন যাইবো গা। চিত্রা নদীতে বুঝছেন আগে অনেক মাছ পাওয়া যেত আমাকে এই নদীতে। এই নদীতে চিত্রা নদীতে এখন কি হয়েছে, মাছ পাওয়া যায় না? মাছ নেই ভাই। আচ্ছা, এটা বাইন্দা থন কেন এমন? আগে ধরেন বাস আছে না, যেভাবে জানেরা মাছ মারতো তাই একজনে 20-50 100 টাকা এমন কোটিতে বাইন্দা রাখতো। হ্যাঁ, এমন কোন গৃহস্থ চললা যে দূরটা মাছ নদীতে না মারি গেছে না টাইপ হচ্ছে। আচ্ছা, সেইটা ট্র্যাডিশন, সেইটা ঐতিহ্য থাকে গেছে বুঝছেন মানে এইজন্যই মানে সব সময় ট্র্যাডিশনের কারণে এটা বেঁধে রাখেন না। সো গাইস, রাইট নাও আছি রিসোর্টে। বাইরে ঘুরলাম, আসলে বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমরা বারবিকিউ করব আর আমরা রুম শিফট করব, কারণ আমাদের রুম এখন বুঝিয়ে দিতে আছে। তো এই পাশে ইচ্ছে মনে করেন হ্যাভেন, এই পাশে গেলে আসলে একটা চিল ভাইব আসে। তো আমরা এখন শিফট হয়ে যাব, আর এখানে সবকিছু আছে। তো এগুলো এখন কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকবো। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে, এখন আমরা ব্যাডমিন্টন খেলবো। তো এখন এখানে বারবিকিউ ফিশ হচ্ছে, এটা হলে তারপরে আমরা খাবো। আর এক জায়গায় স্টেক হচ্ছে, তো ওইখানে যাব। ভাই করে অনেক কষ্ট দিতেছি ভাই, সরি। হ্যাঁ, আর এই রিসোর্টে আমরা এর আগে একবার আসছি, বাট চিল একটা প্লেস, আসলে খুব চিল করি। একটু পরে আরো কিছু দেখাবো। তো চলেন আমরা এখন স্টেক যেখানে হচ্ছে ওইখানে যাই। আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছি এই ট্রিপে। আসলে অনেক কথা বলতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম। আমি ট্রিপের মজা নিয়েছি, ব্লগে তেমন একটা শ্যুট নিতে পারিনি, সিনেমেটিক বেশি নিয়েছি, কারণ ব্যস্ত ছিলাম। আসছি রাইড করা প্রায় 150 কিলোমিটার, একটু বেশি হবে। আইসে মনে করেন একটা বেড বাস খেয়েছি, রুমটা পাইনি। আসলে আমাদের যে রুমটা দেওয়ার কথা, এটা সন্ধ্যাবেলা দেওয়ার কথা। তো আমরা বেশি মানুষ হওয়ার কারণে একটু রুম নিয়ে বেড বাস খেয়েছি, বাট তাদের সার্ভিস একদম টপ নচ কোয়ালিটি। আর তাদেরকে একটু আমরা প্যারা দিছি, তাদের মনে করেন রান্নাঘরে গিয়ে যা করছি আমরা বারবিকিউ করছি, স্টেক করছি, ঠিক আছে, এইগুলো খাইছি, পেট পুরো লোড। আর এখন বাজে মনে করেন 4টা, এখনও ঘুমায়নি, সবাই মিলে আড্ডা দিতে আসছি। এই যে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো এখন ঘুমায় যাব, 3:30 বাজে, ঘুমাতে হবে, খুব ভোরে উঠতে হবে। ভোরে ওইটা একটা ফেসবুক পেজের ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে সকালবেলা, টাটা।
Hey, Assalamualaikum everyone. This is me Shagor. Welcome to my YouTube channel Friday Shagor. You are watching me guys. আসলে রাইট নাও আছে চিত্রা নদীর পাশে। আসলে এটা হচ্ছে চিত্রা নদী আর আমি আছি চিত্রা রিসোর্টে। আসছি গতকালকে। আসলে গতকালকে এসে অনেক ফান করছি, অনেক বেশি এনজয় করছি। আমার কাছে ভালো লাগে এই রিসোর্টটা। এর আগে আমি একবার আসছিলাম, এসে এই রিসোর্টের ফ্যান হয়ে গেছি। এই জন্য সেকেন্ড টাইম আসছি। আসলে তাদের যে সার্ভিস, মাথা নষ্ট সার্ভিস, মানে মনে হচ্ছে যে নিজের ঘরেই আসছি। তো এই জন্য এখানে প্রতিবারই আসি, ইনশাল্লাহ সামনে আবার আসবো। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে চান, এই জায়গাটা আপনাদের জন্য। আমার কাছে ড্রোন থাকলে আমি আপনাদেরকে ড্রোন ভিউ নিয়ে দেখাইতাম। আর এইখান থেকে ভিউটা আরও সুন্দর। আর এইখানে দুটো হ্যামক আছে, এইখানে আপনি শুয়ে শুয়ে ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন। তো আমরা ওই পাশটা যাই, আমার রুম হচ্ছে ওই পাশে, আমি এই পাশে চলে আসছি। আমরা ছিলাম জঙ্গল সাইডে আর কি, যেটাকে বলা হয় রূপকথার জঙ্গল। তো আমি একাই উঠছি ঘুম থেকে, তারা সবাই ঘুমায়। সো কাহিনি যেটা লাগাই একা একা এখানে অনেকক্ষণ ছিলাম। এখন ওই পাশটায় যাই। আসলে পুরো রিসোর্ট ঘুরে দেখানো সম্ভব না, অনেক কিছুই আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। বেস্ট একটা রিসোর্ট আমার কাছে মনে হয়েছে, আমি এই জন্য সেকেন্ড টাইম আসছি। আর এখানে দাবা খেলার কোর্ট আছে, আর সামনে বাস্কেট খেলার একটা ছোট্ট মাঠ আছে, ফুটবল খেলারও মাঠ আছে। এই যে সকালে উঠলাম, ঘুম থেকে উঠা গেলাম, নাস্তা করলাম। নাস্তাটা ভালো ছিল, বললাম তো তাদের খাবারের মান খুব ভালো। আর তাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নেই, বেস্ট সার্ভিস। আর একটা কথা সবাই বলি, এখানে আসলে ভালো একটা সার্ভিস পাবেন, প্লাস রিজনেবল প্রাইস, সব কিছুরই দাম খুব কম। ভালো লাগছে আর কি। সেকেন্ড টাইম আসছি, ইনশাল্লাহ আবারও আসবো। জিজ্ঞেস করলাম যে সুইমিং পুল কবে ওপেন হবে, বলছে 2-3 মাসের ভিতরে ওপেন হয়ে যাবে। দেখি সুইমিং পুল যদি ওপেন হয় তখন আবার আসবো। তো এখন সব কিছু প্যাক করে ফেলছি, এখন আর কি মোটো ব্লগে যাব। তো চলেন। সো একটু আগে চেক আউট করে ফেলছি, বাট আমাদেরকে ভালো সুবিধা দিছে। আসলে লাঞ্চ করে বের হয়েছি আমরা, লাঞ্চ করছি 3টা বাজে। এই ভাইটা ভালো গান করে। ব্রো, এই ব্রো, আল্লাহ হাফেজ, আবার দেখা হইব। সো এখন চেক আউট করে ফেলছি, এখন যাব ঢাকায়। তো সই সালামতে যাইতে পারলেই হইলো। আবার আসবো চিত্রাতে, বেস্ট একটা সার্ভিস পেয়েছি, আবার তো আসতেই হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাইতেছে, একটু আগে বের হওয়াটা উচিত ছিল, তাহলে ভালো ফুটেজ পাইতাম, ব্লগটা করে মজা পাইতাম। প্যারা নাই, চিল। আল্লাহ হাফেজ। আসলে তারা দুজন যাবে খুলনা আর আমরা যাবো ঢাকা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা 4টা বাইক আসছি এখন, একটা বাইক কমে গেছে। ঢাকা থেকে আমরা 5টা বাইক আসছি, ওনার বাসা আবার খুলনা। ওকে ওকে, আসো। ওরা হয়েছে নড়াইলের লোকাল, ওদের সাথে দেখা হয়েছে। শুরুতে একটা মারা খেলাম, একটা পোকা চোখে ঢুকছে। একটু ভাইজুরটা খুললা চালাইতেছিলাম, থামু করে ইসা লাগছে, বাম চোখে দেখতেছি না কিছু। এই সুন্দর টাইমে একটা প্যারা অলরেডি দেখতেছি ভাইজরও কালো হয়ে গেছে, 2-3টা এসে মরছে। কোনো রকম এই রাস্তাগুলো পার করতে পারলেই হয়েছে, কারণ এই রাস্তা একটু প্যারাখাম। এই যে মামাদের জন্য অটো ভ্যান, অটো রিক্সা এইসবের লেখা। ওরে বাবা রে বাবা, এ তো পঙ্কিরা, ও মাগো, দেখছেন। এই রাস্তা সবসময় রিস্কি, এটা আমি বলি। সবসময় নিজের লিমিটে থাকবেন, কখন কি হয়ে যায় এটা কেউই বলতে পারে না। ওর কিন্তু দরকার ছিল না, এটা একটা পয়েন্ট। ও এইখানে এত রানিংয়ে আসছে, এভাবে কেউ ওভারটেক করে না, পুরোটাই ব্লাইন্ড জোন ছিল। রোডটায় আমি লিড দিতেছি, বাকিরা সবাই পিছনে। অ্যাভারেজ একটা স্পিড রাখছি 80 বা 90, এমনই। মানে রাস্তা বুঝা কোনো রকম এক্সপ্রেস ওয়েতে উঠতে পারলেই হইলো, তারপর আর কোনো টেনশন নাই। বাট এই রোডটা একটু টেনশন, কারণ অন্ধকার। দ্বিতীয় কথা হয়েছে এখানে উল্টাপাল্টা চালায়, দেখেন না কে কেয়ার মতো চলতেছে, কখন এসব বাজায় দেয় ঠিক নাই। এই জন্য রিস্ক নিতেছি না, রিল্যাক্স হয়ে যাচ্ছে। আর ভালো ঠান্ডা লাগতেছে আমার পায়ে। ওই যে পুলিশ মামা ট্রাক্টরে মনে থামাইস, যা খাবে পুলিশ দেখলাম মাত্র। এই তো শুরু হয়েছে ভালো রাস্তা। আসলে এই রোডটা অনেকটা ফান, এইখানে রাইড করে অনেক মজা পাইছি।
আরেকটু আগে বের হওয়াটা উচিত ছিল। আসলে লাঞ্চ করতে গিয়ে টাইম খেয়ে ফেলছি। লাঞ্চ করার পর তো একটু রেস্ট নেওয়াই লাগে। লাঞ্চ করার পর শরীরটা একদম ছাইড়া দেয়, মন চায় একটু ঘুমাই। বাট তাদের খাবার দাবার ভাই টপ নচ ছিল, আর সার্ভিস ভাই অনেক ডিস্টার্ব করছি তাদেরকে। মনে কর রান্নাঘর পুরো আমরা নিয়েই নিয়েছি। ঠিক আছে, সাবধানে, সব জায়গায় সেফটি ফার্স্ট মিয়া। আসলে ভাইয়ের লাগে একটু ফান করলাম, মজা করলাম ভাই, মজা করছি, বেড়া নাই চিল। ও আমাদেরকে ফলো করেই যাচ্ছেন? ও আচ্ছা, চলেন এক লগে ভাই ব্রাদার। ভাঙ্গার ডিস্টেন্স এখান থেকে 38 কিলোমিটার, আর ফরিদপুর হয়েছে 60 কিলোমিটার। আমরা ভাঙ্গা যাব, ফরিদপুর না। সো আস্তে ধীরে যাই, আর রাতের বেলা বেশি স্পিডিং করব না, একটা লিমিট স্পিডেই চালাবো, কারণ অন্ধকার কিছু দেখতেছি না, আর ব্লাইন্ড জোনে তো জোরে চালানো একদমই ঠিক না। বাট তেমন রাশ দেখলাম না, রাস্তা ভালোই ফাঁকা পাইছি। আর ফাঁকা রাস্তা কিন্তু শয়তান থাকে বেশি, আসলে এই সত্য কথা। না দেখা ট্রিপ করে বের করে লায়, এইসবের কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো রাস্তায় বেশি ঘটে। ফাইনালি চলে আসছি ভাঙ্গা, কার কোনো টেনশন নাই, এখন এক্সপ্রেস হয়ে শুরু। হ্যাঁ, আসলে টু ওয়ে একটু রিক্স, এই জন্য আস্তে ধীরে চালাইছি। আর রাতের বেলা এবার একটা চিল রাইড হবে, লেটস গো। ভাইরে ভাই, যেই শীত লাগতেছে। টোলটা দিয়ে ভাগো ওই পার, আর আমরা একটু মাওয়াতে দাঁড়াবো, কারণ অনেকদিন যাবৎ মাওয়া যায় না, আর বাইক নিয়ে মাওয়া যায়নি। এই বাইক নিয়ে তো আমি মাওয়া ঢুকিই নেই। ওদিনকা গেছিলাম গাড়ি নিয়ে, ভাই পুরা মাওয়ার ভাওয়ারটাই চেঞ্জ। গাড়িতে ভরার দোকানপাট দিয়ে তো পুরো বাজার বানালিস। আগে দোকান ছিল মনে করেন 50টা, এখন দোকান হয়েছে 250টা। মোটর সাইকেল দিন ছাড়া হাইওয়েতে উঠবেন না, এটা রিকোয়েস্ট হয়েছে। ভাই ধরছে, ওনারা মনে হয় যাইতে দিব না। এক্স্যাক্টলি ঠিক আছে, একদম ঠিক আছে, ভাল লাগছে ব্যাপারটা। একটা হেলমেট কিনা তারপরে যান। আর এই বাডি হেলমেট পরে তো হাইওয়েতে উঠে নেই না ভাই, এটা তো মনে করেন পুরা ঝুঁকি। হেলমেট ছাড়া নো এন্ট্রি, ব্যাপারটা আসলে একদম ভাল লাগছে। যারা আমার ভিডিও দেখেন প্লিজ হেলমেট ছাড়া হাইওয়েতে উঠবেন না। একটু আগে দেখলাম একজনকে হেলমেটের জন্য আটকাইছে, ভালো হয়েছে ব্যাপারটা, ভাল লাগছে। হেলমেট ছাড়া কেন হাইওয়েতে উঠবে, মানে বিষয়টা কেমন? তো তোমরা যারা হাইওয়েতে উঠো প্লিজ সেফটি গিয়ারসটা পরো, অ্যান্ড মাস্ট হেলমেটটা পরবা। আসলে নিজের সেফটি যদি নিজে না দিতে পারো, কেউ তোমাকে দিবে না। অ্যাক্সিডেন্ট হইলে তুমিই ভুগবা। আস্তে ধীরে যাইতেছি, ভাল লাগতেছে, ঠান্ডা বাতাস। আমাদের এখন ওই পারে যেতে হবে, কারণ মাওয়া যাব আমরা, একটু ওইখানে আড্ডা দিব, দেন বাসায় যাব। একটু হচ্ছে ইলিশ বাড়ি, ব্যবসাটা ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, ফার্স্টে কি ডিমান্ড, এখন চলেই না ঠিক মতো। তবে এটা সারা রাত খোলা থাকলে ভালো চলতো, প্রিমিয়াম কাস্টমার পাইতো ভালো। না, আগের মতো ডাকে না। আগে মনে করেন গাড়ির সামনে এমনভাবে আইতো। আর বেসিকলি আমি মামা আসলে মোল্লাতেই খাই, কারণ ওদের সাথে একটা গভীর সম্পর্ক আমাদের। সব জায়গায় যত দাম বাড়ুক, আমাদের কাছে দাম এভারেজে রাখে। এই আরিফ আছে রে, আরিফে কই কই হয়? হে শফিকুল ইসলাম, আরিফ এই তো ভালো, আইতাছি। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। এনকে আইছিলাম রাতের বেলা। ঠিক আছে, চলো বড়। আসলে এটা হচ্ছে মোল্লা, এখানে আসলে খাই আমরা রেগুলার। তো ওদিনকে আসছিলাম, ওরে পাই নাই। ও এটাই সেই টাকা, টাকা দিয়ে দেবো ভাইয়া? 20 টাকা করে দিয়ে দেবো ভাই। গাড়ি কয় টাকা ভাই? বাইক 20 টাকা, এটা বেশি হয়ে গেল না? 10 টাকা করে ঠিক আছিল। হ্যাঁ, টোল দিতে দিতে পকেটের টাকা শেষ হয়ে গেল। টোল দিতে দিতে পকেটের টাকা শেষ হয়ে গেল। এই হইছে মাওয়া, অবস্থা পুরা চেঞ্জ। ওরে ক্রাউড,
আর কাহিনী যেটা হলো, এখানে আগে নিত 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। সব কিছুরই দাম বাড়লো, খালি মানুষের দামই বাড়লো না, এইটাই দেখলাম। ও এখানে তো বন্ধ। আসলে আমি টোটালি কনফিউজড, কোথায় যাবো। মামায় আসি নাই, মনে হয়েছে বিয়া বাড়িতে আইছে। ভাই যে একটা অবস্থা, এত পরিমাণ দোকানপাট দিছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, এখানে চা খাইলাম, একটু সময় কাটালাম। ব্যাড বাস খেয়ে গেছি, সেটা হচ্ছে ইন্ডিকেটার কাজ করতেছে না। হঠাৎ করে দেখি কোনোটাই কাজ করে না। দেখেন ডাইনে দিই বামে দিই, কোনো কিছু হইতেছে না। সব কিছু চেক আপ করে নিয়েছিলাম ট্যুরে বের হওয়ার আগে। কেন যে এমনি দৌড়ায় মামারা, রিল্যাক্সে পার হইব। একটু ব্যাড বাস খাইতে হইব এখন। আসলে হাইওয়েতে ইন্ডিকেটার ছাড়া চলাটা অ্যাকচুয়ালি ঠিকই না, আর রাতের বেলা তারও ঠিক না, একটু রিস্ক হয়ে যাবে আমার জন্য। তো প্যারা নাই, চিল, আস্তে ধীরে যাই। যাক আলহামদুলিল্লাহ ভালো একটা রাইড করলাম আর ভালো এনজয় করছি। জানি না ব্লগ কেমন করছি, বাট ব্লগে তেমন একটা ফোকাস দিই নাই। আমি নিজের অনেকটা সময় দিচ্ছি, তেমন একটা ভিডিও করি নাই। আশা করি যতটুকু করছি এটাতে আপনারা মজা পাবেন। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি ঢাকা। কিন্তু এখন খারাপ লাগবে এই জ্যামটা, এখন জ্যাম ঠেলতে হবে। আমি জানি এখন জ্যাম পাবো অনেক, কারণ আমাদের টাইমিংটা ভালো না। এবার মনে একটু শান্তি মিলছে, ঢাকার রাস্তা পাইলাম। খালি জ্যামটা না পাইলে হয়েছে ভাই। 318 কিলোমিটার চালাইছি এই পর্যন্ত। বাসায় যেতে যেতে মনে করেন 330 হবে। এখান থেকে বাসার ডিস্টেন্স 8 কিলোমিটারের মতোই হবে। আল্লাহর কাছে একটা চাওয়া, হানি ফ্লেভারে যেন জ্যাম না থাকে, তাইলে মনে করেন শেষ। এমনি শরীরে এনার্জি নাই, আর এই জ্যাম ঠেলার মতো এনার্জি তো নাই। আর ভাষণ 3 নিয়ে জ্যাম ঠেললে অবস্থা খারাপ হয়ে যায় ভাই। মনে মনে যা ভাবছি তাই হয়েছে, আইসা জ্যামে পড়লাম। এই জ্যামটা মনে করেন 13টা বাজে ফেলবে শরীরের। জ্যাম আরও দুজনে করে গ্যাঞ্জাম, এখন তো কেমন লাগে। আচ্ছা খবর আছে, জানি না যে পর্যন্ত যাইতে পারি যাই। পুরো রাস্তা যে একটু কষ্ট না পাইছি, হানি ফ্লেভারে ওঠার পর একটু কষ্ট পাইতেছি ভাই। এটা কি ঠিক? সবসময় হানি ফ্লেভার বেমানি করে। এটা কাহিনী কি জানেন, আমার কাছে না ভাঙটি কোনো টাকাই নাই, সত্যি কথা। আমি টোল দিব কীভাবে, এটা নিয়ে টেনশনে আছি। আর আমার টিমমেট সবাই পিছনে, এখানে যে দাঁড়াতে হবে। দাঁড়াইছি, দেন আমার গ্রুপ মেম্বার আসছে, উনি দিয়ে দিছে। আসলে এটা একটা পেন, যা ছিল রাস্তায় দিয়ে দিচ্ছি টাকা, আর ভাঙটি টাকা ছিল না, আমি আর খেয়াল করিনি। তো প্যারা নাই, চিল ভাই। হানি ফ্লেভারের জ্যামটা পুরো দম মেরে দিছে, যতটুকু এনার্জি ছিল পুরা খাইয়ে দিছে। কত হয়েছে বাইরে জানি আর জ্যাম না থাকে, এইখানে জ্যাম ঠেলছি ঠিক আছে। আর সিটির ভিতরে যদি জ্যাম ঠেলি খুব খারাপ লাগবো। টোটাল আমি রাইড করছি 327 কিলোমিটার। এদিকে যেন আসছি ফুয়েলটা লোড করে যাই, কারণ টাঙ্কি খালি থাকলে আমার কাছে ভালো লাগে না, একটা টেনশন কাজ করে। যেতে হবে এটিএম বুথে, ওখান থেকে টাকা উঠায় টাঙ্কি লোড করে ফেলবো। ফাইনালি আসতে পারছি ভাই। মাথা অনেক ব্যথা করতেছে, দম বাইরে গেছে। এই জ্যামটা না পড়লে হয়েছিল। আল্লাহ হাফেজ ভাই। আর এখন এটিএম বুথ খুঁজতে হবে, ওইখান থেকে টাকা উঠে তারপরে এই পাম্পে আসতে হবে। এই জন্য এদিকে আসছি, এদিক দিয়ে বাসা ব্যাক করবো। কাহিনী যেটা হলো, এটিএম বুথ খুঁজেই পাইতেছি না, কবুতরের মতো খালি ঘুরতেছি, বুঝলাম না। এটিএম বুথ খুঁজতে খুঁজতে তেজগাঁও থেকে পুলিশ প্লাজায় পড়ছি, অবশেষে পাইছি। যাক, অবশেষে দেখা মিললো এটিএম বুথের।
টাকা উঠাইছি, এখন যেতে হবে সততা পাম্প, উঠেছে তেজগাঁওতে। ওইটাকে আমি সবসময় তেল ভরি। এবার দেখি মাইলেজ কেমন দিছে। 332 কিলোমিটার চালাইছি। বেশি পড়ছি পাম্পে, এখান থেকে আমি সবসময় ফুয়েল লোড করি। আর এটার তেলটা হচ্ছে বেস্ট। কি মামা? এটা দিয়ে আয়া বলবো না না, এটা বসা যায় না মামা, ওই এনে বলবো এটা কেউ বসা যায় না, আমরা একা চালাবে। একাই। আমি যে এটা কইছি বলে বইবো মামা শোনো, ফিল নিতে হইলে একা চালাইতে হয়, বুঝছো ভাই? ফুল হ্যাঁ মামা। আয়ো, তোমার নাম কি? সুন্দর নাম। বিয়ে হয়েছে মামা? হ্যাঁ, এটাতে আমি বুঝতে লাইস। কত যাইব? কাহিনি যেটা হলো 8 লিটার 80 পয়েন্ট, 1100 টাকা তেল ঢুকস। বাহ, ভালো মাইলেজ দিচ্ছে মনে হইতেছে। ঠিক আছে মামা, ধন্যবাদ। আসি মামা, আল্লাহ হাফেজ। আমার দেখা হবে। 334 কিলোমিটার চালাইছি, 8 লিটার দিয়েছে তেল, তো ভালোই মাইলেজ দিছে। এবারে 37 করে পাইছি, যাক আলহামদুলিল্লাহ। আমি তো ভালোই টানছি, তারপরেও ভালো মাইলেজ দিছে। আরও পাইতাম, বাট এয়ার ফিল্টারটা ওয়াশ করি নাই, ক্লিন করি নাই। নতুন এয়ার ফিল্টার হইলে আরও ভালো একটা মাইলেজ পেতাম। তো গুলশান 2 নাম্বার, একটু রংপুরে বসবো, ওইখান থেকে তারপরে বাসা চলে যাব। কী রে ভাই, আবার ট্রাফিক সিগন্যাল, কপাল যে খারাপ। হ্যাঁ, की करता है किसने उठता है तो जाता है रास्ते का आता है ना ठीक है তো सकी पर आता है এই বেটা, তুই যে আমার পিছে উঠলি, এই তুই যে আমার পিছে উঠলি, পিছে তো সিট নাই। मैं वीडियो कर भाई ना किसे सीट नहीं একজনই। मैं इसका वीडियो करना কি করবি? হ্যালো সো গাইস দেখতেছেন সাগর ভাই লাগে আমরা আরন ভাই বাসন ফিরিতে আছি কি রে ভাই, পুরো আমার লয়ে লইলো। আমি একটা লোক আরেকটা ভাই আছে না ওই যে বাইক চলা হ্যাঁ হ্যাঁ। ও কাকা, কাহিনি যেটা হলো, ওদের লগে মাঝে মাঝে রাতের বেলা আড্ডা দিই, ওরা আমার চিনে। কিরে ভাইয়া, পাও রাখতে দে। কিরে একজন তোরে রাতে ঘুরা মনে, তোর রাতে ঘুরা মনে যা। কিরে ভাই, তোরা আবার কি করতেছস? কিরে ভাই, এটা আবার কি শুরু করলো ওরা? আসলে করে আমি রাতের বেলা মাঝে মাঝে ঘুরাই বাইকে, এক চান্সে জানি ঢুকতে পারি। হ্যাঁ, এক চান্সেই পারছি। চলে আসছি রংপুর। আসলে ট্রাফিক সিগন্যাল তো, ভাবছিলাম ঢুকতে পারবো না, জ্যামে দাঁড়ায় থাকতে হবে। ও ক্রাউড আজকে কমাই, শিসমারসকে। দিছিল ফালায়া। কিরে, জায়গায় তো নাই, বাইক রাখবো কই? এটা চাপা তো নাম। রংপুরে কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দোয়া রাখবেন আমার জন্য। আর আপনারাও ভালো থাকবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।